আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ আজ সুপ্রশাসন দিবস হিসাবেও পালিত হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 10,000-এর বেশি নতুন প্রতিষ্ঠিত কৃষি সমবায় সমিতি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। আজ বড়দিন, যীশুখ্রিস্টের জন্মদিনটি উপলক্ষে দেশ বিদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি আপামর জনগণ মেতে উঠেছেন উৎসবে। বদোদরায় ভারত মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 115 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজ জন্মশতবর্ষ। আজকের দিনটি সুপ্রশাসন দিবস হিসাবেও পালিত হয়। জাতীয় রাজধানীতে আজ তাঁর সমাধিক্ষেত্র সদৈব অটলে শ্রদ্ধা নিবেদন করা হবে। 3 বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন অটল বিহারী বাজপেয়ী। অসাধারণ বাগ্মী বাজপেয়ীজি একাধারে লেখক, কবি, সাংবাদিক, একজন নিঃস্বার্থ সমাজকর্মী এবং সর্বোপরি নেতাদের মধ্যে নেতা ছিলেন। তার নেতৃত্বে ভারত সাফল্যের সঙ্গে পোখরান-2 নিউক্লিয়ার পরীক্ষা চালায় এবং 1998 সালে পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষে খাজুরাহে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন। কেন বেতোয়া নদীর সংযোগকারী জাতীয় প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এটি দেশের প্রথম 2 নদীর সংযোগকারী প্রকল্প। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার লক্ষাধিক কৃষক পরিবার এই প্রকল্পের মাধ্যমে সেচের সুবিধা পাবেন। ওই অঞ্চলে পানীয় জলের সুবিধাও এই প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষের স্মরণে প্রধানমন্ত্রী ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন। শ্রী মোদী 1153টি অটল গ্রাম সুশাসন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় স্তরে সুপ্রশাসনের কাজে গ্রাম পঞ্চায়েতগুলির দায়িত্ব পালনে এইসব ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে লখনৌতে গতকাল অটল যুব মহাকুম্ভ এবং অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন। প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী লখনৌতে এদিন 662 কোটি টাকার 181টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অনন্য ব্যক্তিত্বের কথা উল্লেখ করে বলেন, অটলজির জীবন এবং আদর্শ এখনও অনুপ্রেরণার উৎস। श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी के व्यक्तित्व और कर्तृत्व से मैं समझता हूँ भारत ही नहीं बल्कि दुनिया के देशों के बहुत सारे लोग अच्छी तरह से परिचित हैं। हम लोग जानते हैं कि जहाँ पर वह एक विलक्षण प्रतिभा थी, वहीं पर एक अद्भुत सरलता उनके व्यक्तित्व में स्वाभाविक रूप से हम सबको देखने को मिलती थी। 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার জন্য মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে গতকাল প্রাক বাজেট আলোচনায় তিনি বিকশিত ভারত গঠনের বিষয়টির উপর গুরুত্ব দেন। এদিনের বৈঠকের মূল লক্ষ্য ছিল বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেই ভারতের উন্নয়নের গতি বজায় রাখা। বৈঠকে অংশগ্রহণকারীরা তাদের মূল্যবান মতামতে ভূ রাজনৈতিক উত্তেজনা ও সে সংক্রান্ত চ্যালেঞ্জ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, চাকরির বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় রক্ষার বিষয়কে গুরুত্ব দেন। সেই সঙ্গে বেসরকারি বিনিয়োগ, গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক BVR সুব্রমণিয়াম সহ বিশিষ্ট আধিকারিকরা। চলতি মাসের 6 তারিখ থেকে 2025-26 কেন্দ্রীয় বাজেটের জন্য মতামত গ্রহণ শুরু হয়। আগামী 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 2 দিনের সফরে আজ তেলেঙ্গানা যাবেন। সফরকালে তিনি তেলেঙ্গানার টুনিকিতে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাকৃতিক এবং জৈব চাষে যুক্ত কৃষকদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 10,000-এর বেশি নতুন প্রতিষ্ঠিত বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতি, দুগ্ধ ও মৎস্য সমবায় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সমবায়ের জাতীয় সম্মেলনে নবগঠিত সমবায় সমিতিগুলিকে নিবন্ধিত শংসাপত্র রূপে কিষাণ
রূপে কিষাণ ক্রেডিট কার্ড এবং মাইক্রো এটিএম বিতরণ করবেন। পঞ্চায়েতগুলিতে সহজে ক্রেডিট পরিষেবা প্রদান ও আর্থিক অন্তর্ভুক্তিকে উন্নত করার লক্ষ্যেই এই ব্যবস্থাপনা। এর ফলে গ্রামের মানুষ যেমন বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন, তেমনি দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও তাঁরা অংশ নিতে পারবেন। নতুন বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতির মধ্যে রয়েছে ক্রেডিট সোসাইটি, ডেয়ারি ও মৎস্য সমবায়। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসির প্রথম বৈঠক আগামী 8ই জানুয়ারি বসতে চলেছে। সংসদের আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন কমিটি তার রিপোর্ট পেশ করবে। লোকসভা থেকে 27 জন এবং রাজ্যসভা থেকে 12 জন মিলিয়ে মোট 39 জন সদস্য রয়েছে এই কমিটিতে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত এই বিলগুলি হল সংবিধান 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাতের অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800117800-তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। মিজোরামের রাজ্যপাল ডক্টর হরিবাবু কমভামপতি ওড়িশার নতুন রাজ্যপাল হচ্ছেন। ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস পদত্যাগ করায় এই পদক্ষেপ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল বিজয় কুমার সিং মিজোরামের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। বিহারের বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার কেরালার রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে বিহারের রাজ্যপাল হয়েছেন আরিফ মোহাম্মদ খান। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা মণিপুরের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ক্রিসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি যীশু খ্রিস্টের প্রেম ও সম্প্রীতির বার্তা মানুষের জীবনে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেন, ভ্রাতৃত্ব সকলের কল্যাণে যীশুর শিক্ষা উন্নততর বিশ্বের পথকে আলোকিত করে চলেছে। শান্তির এই বাতাবরণ, বিশ্বাস এবং ক্ষমাশীলতার মতো শক্তি সারা বিশ্বে আরও শক্তিশালী হবে এবং তা মানুষকে পরস্পরের আরও কাছাকাছি নিয়ে আসবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার বার্তায় বলেছেন, ক্রিসমাস আশা, সহমর্মিতা এবং সংহতির সর্বজনীন বার্তা বহন করে। যীশুখ্রিস্টের শিক্ষা, বিশেষত সাম্প্রতিক সময়ে তার প্রাসঙ্গিকতা, মানুষকে সহমর্মিতার মৌলিক গুরুত্ব মনে করিয়ে দেয়। তিনি বলেন, এই নীতিগুলি মৈত্রী, সাম্য এবং ন্যায়ের সাংবিধানিক মূল্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ। আজ বড়দিন। যীশুখ্রিস্টের জন্মদিনটি উপলক্ষে দেশ বিদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি আপামর জনগণ মেতে উঠেছেন আনন্দ উৎসবে। গতকাল মধ্যরাতে গির্জায় গির্জায় বিশেষ ঘণ্টাধ্বনি, ক্যারল ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে সূচনা হয় এই উৎসবের। যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, গত 2 মাসে ভারতীয় নম্বর থেকে আন্তর্জাতিক কলের মাধ্যমে প্রতারণার ঘটনা 90% কমেছে। গত 22 অক্টোবর প্রতারণামূলক আন্তর্জাতিক ইনকামিং কল প্রতিরোধ ব্যবস্থা চালু হওয়ার পর এ ধরনের প্রতারণার কল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। চলতি মাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভুয়ো কল হিসেবে চিহ্নিত এবং সেগুলি ব্লক করার সংখ্যা অক্টোবরে 1,35,00,000 থেকে কমে বর্তমানে 6 লক্ষে দাঁড়িয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই ব্যবস্থা বিদেশ থেকে ফোন কলের মাধ্যমে চালানো সাইবার অপরাধের বিষয়ে যে সাফল্যের সঙ্গে সামলাতে পেরেছে, সাম্প্রতিক রিপোর্টে তার ইঙ্গিত পাওয়া গেছে। অপরিচিত আন্তর্জাতিক নম্বর যেগুলি +91 দিয়ে শুরু হচ্ছে না এবং সরকারি কর্তৃপক্ষের কল বলে দাবি করা হচ্ছে, সেই সব ফোন কলে সাড়া দেওয়ার ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে টেলিযোগাযোগ দপ্তর। মাইয়া সান্দু দ্বিতীয় মেয়াদের জন্য মলদোভা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি 2020 সালে মলদোভার রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন। এবছরের নভেম্বরের দ্বিতীয় দফায় তিনি নির্বাচিত হন। মাইয়া সান্দু জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
ভাদোদারায় ভারত মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 115 রানে হারিয়ে দিয়েছে। এই জয়ের সুবাদে 3 ম্যাচের এই সিরিজ ভারত 2-0 জিতে নিল। কোদাম্বি স্টেডিয়ামে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে 358 রান করে। জয়ের জন্য 359 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 46 ওভার 2 বলে 243 রানে সবকটি উইকেট হারায়। তৃতীয় ম্যাচ এ মাসের 27 তারিখে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ আজ সুপ্রশাসন দিবস হিসাবেও পালিত হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর সকাল 7:25।